আমার কাছে মনে হয় ইলিশ মাছকে যদি এইভাবে করে রান্না করা হয় তাহলে ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটোই কিন্তু থাকে একেবারে প্রপারলি। আর দেখুন কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো চলুন কিভাবে ইলিশ মাছটা তৈরি করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি আর 2-3 টুকরা এখানে রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিলাম। আর এখানে আমি সাদা সরিষা দিয়ে দিচ্ছি, প্রায় 2-3 টেবিল চামচের মতো সাদা সরিষা দিচ্ছি। ইলিশ মাছে কিন্তু সরিষা দিলে খুবই ভালো লাগে, তাই এইগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তেলের মধ্যে আমি বেশ কিছুটা সময় নিয়ে এখানে ভেজে নেব। আর এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভেজে নেব যাতে এর ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম সব প্রপারলিভাবে চলে যায়। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর আমার কাছে মনে হচ্ছে আরেকটু হলুদের গুঁড়া দরকার, তাই আরেকটু পরিমাণে দিয়ে দিয়েছি। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনেই দিবেন। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি, খুবই সামান্য দেওয়ার চেষ্টা করবেন। আসলে ইলিশ মাছে জিরা বা ধনিয়া এগুলো না দিলেও চলে। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ একদম কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে তেলটা যখন উপরে ভেসে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একেবারে উপরে যখন ভেসে এসেছে তখন মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম, মাছগুলোকে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম। এরপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে নিইনি, আপনারা না ভেজে এই মশলার মধ্যেই কিন্তু কষিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। এরপরে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, একটু উল্টিয়ে নেব যাতে মশলাটা একেবারে প্রপারলিভাবে মাছের গায়ের সাথে মিশে যায়। আর এই কাজটা কিন্তু দেখুন কিভাবে করছি, এইভাবে করে নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রথম কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মাছটাকে মশলার সাথে এইভাবে করে উল্টিয়ে নেবেন, নাহলে যখন একটু মানে চূড়ায় রান্না হয়ে যাবে তখন কিন্তু মাছটা আরও বেশি নরম হয়ে যাবে। আর এইভাবে করে সবগুলোকে আমি খুব সুন্দরভাবে মশলার গায়ের সাথে একেবারে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি এখানে বেশি পানি দিব না, জাস্ট মাখা মাখার মতো করার মতো, কারণ এই মাছটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, জাস্ট ভাপে দিয়েই কিন্তু হয়ে যাবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় মানে একেবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একবারে তেলটাও কিন্তু, আর এর গায়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়েছিল। আপনারা মনে করতে পারেন যে এখানে তেল দেওয়া হয়েছে, কিন্তু না, মাছের গায়ের থেকে অনেক পরিমাণে তেল বের হয়েছিল। এরপরে আমি মাঝখান দিয়ে কিন্তু আবারও একটু মাছটাকে উল্টিয়ে দিয়েছি খুব সাবধানের সাথে। আর এই গ্রেভিটা যখন একেবারে পানিটা প্রায় শুকিয়ে এসেছে তখন কিন্তু সামান্য পরিমাণে এখানে আমি 2-1টা উপর দিক দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু আমার মাছটা প্রায় হয়ে এসেছে। মাছটা আমি একটু নামিয়ে নিচ্ছি। আর এই মাছটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।